দেবেন, আপনি দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় দর্শক, শুরু হলো আপনাদের প্রিয় অনুষ্ঠান নেক্সাস টেলিভিশনের ইসলামী প্রশ্নোত্তরমূলক লাইভ অনুষ্ঠান বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দ আল জাবের। আপনাদের জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট আলেমেদিন শেখ আলী হাসান তৈয়ব, খতিব আন-নূর জামে মসজিদ, টঙ্গী, গাজীপুর, সহ সম্পাদক দৈনিক আমার দেশ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, হায়াকাল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই ইসলামী জীবন বিধান অনুষ্ঠানে। শুকরিয়া। প্রিয় দর্শক, আমাদের এই অনুষ্ঠানে প্রশ্ন করার জন্য স্ক্রিনে দেখানো নাম্বারটিতে কল করতে পারেন। এছাড়াও নেক্সাস টেলিভিশন ইসলামিক ফেসবুক পেজের কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন। শেখ, আমরা অনুষ্ঠান শুরু করছি। আমাদের আজকের যে নির্ধারিত আলোচনার বিষয় রয়েছে সেটি হলো যেসব কথা বলতে মানা। আমরা এমন কিছু কথা বলি যে কথাগুলো আসলে ইসলামের শরিয়া অ্যালাউ করে না, কিন্তু আমরা জ্ঞাতসারে হোক বা অজ্ঞাতসারে আমরা বলে ফেলি। আমরা সেই সম্পর্কে আমরা জানবো প্রচলিত কী কী কথা আছে, কোরআন সুন্নাহ আসলে কথা বলার ক্ষেত্রে কতটা সতর্ক হতে বলে জানতে চাচ্ছি। ধন্যবাদ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সূরা আল কাহফে শুরুতে একটি আয়াত বলেছেন যে মা লাহুম বিহি মিন ইলম ওয়া লা লিআবাইহিম কাবুরাত কালিমাতান তাখরুজু মিন আফওয়াহিহিম ইয়াকুলুনা ইল্লা কাযিবা। তারা এমন সব কথা বলে যে কথা তারা নিজেরাও জানে না, তার বাবা মাও পূর্বপুরুষ তারাও জানতো না, যেটার তাৎপর্য, যেটার অন্তর্নিহিত অর্থ জানতো না, বা যে কথাটার অসারতা সম্পর্কে তারা জানে না, তাদের বাপদাদারাও জানে না। তাখরুজু মিন আফওয়াহিহিম, এটা তাদের মুখ দিয়ে বের হয়, তারা মুখ দিয়ে চাইলেই বলে ফেলে। হ্যাঁ, কিন্তু তারা এটা জানে না যে এটা কত বড় একটা গুনাহ, এটা একটা আল্লাহর উপর মিথ্যা আরোপ করা। আসলে কিছু কথা আছে মানে যে কথাগুলো আমাদের জন্য আমরা খুব সহজে খোলা চোখে আমরা দেখি যে এটা মনে হয় খুব সিম্পল একটি বিষয়, আমরা ইয়ারকি করছি, ফাজলামি করছি, বা আল্লাহ জিহ্বা দিয়েছেন তাই আমরা এটা খরচ করছি, কিন্তু বিষয়টা আসলে এত সহজ নয়। এটার জন্য আমাদেরকে হিসাব দিতে হবে। আমরা জানি যে কোরআনে আল্লাহ বারবার বলেছেন যে আমাদের প্রত্যেকটা কথা ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, তোমরা একটু থামো, দেখো, একটু চিন্তা করো, তোমরা প্রত্যেকে জিজ্ঞাসিত হবে। ইন্নাস সামআ ওয়াল বাসর ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, তোমাদের চোখ, কান, মুখ, অন্তরকরণ সবকিছুই জিজ্ঞাসিত হবে। আল্লাহ কোরআনে বলেছেন সুম্মা লা তুসআলুনা ইয়াওমাইদিন আনিন নাঈম, তোমরা প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হবে। আমাদেরকে যে আল্লাহ জিহ্বা দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি দুই গালের মাঝখানের অঙ্গ এবং দুই উরুর মাঝখানের অঙ্গ এই দুটির অপব্যবহার করবে না, এ মর্মে আমাকে নিশ্চয়তা দিতে পারবে, আমি তাকে জান্নাতে নিশ্চয়তা দিতে পারি। মান যামিনা লি মা বাইনা লিহইহি ওয়া মা বাইনা ফাখদাইহি আদমানা লাহুল জান্নাহ। তো সুতরাং এই মুখ দিয়ে আমরা আল্লাহর জিকির করতে পারি, এই মুখ দিয়ে আমরা মানুষকে ভালো কাজে রাখতে পারি, ঠিক এই মুখ দিয়ে আমরা আবার এমন কথা বলতে পারি যে একটি বাক্য আমাকে জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হতে পারে, নাউযুবিল্লাহ মিন যালিক। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এই জন্য মূলনীতি বলে দিয়েছেন, আমাদের মুখটাকে কিভাবে ভালোভাবে ব্যবহার করব এবং এই মুখের অপব্যবহার থেকে বাঁচবো সেটার মূলনীতি উনি বলে দিয়েছেন, কৌশল বলে দিয়েছেন। যেমন কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত, যারা আল্লাহর প্রতি বিশ্বাস করে এবং আখিরাতে যে জবাবদিহি করতে হবে এটার উপর বিশ্বাস করে, সে যেন ভালো কথা বলে, অন্যথায় চুপ থাকে। এখন কিছু কথা আছে আমরা খুব সিম্পল মনে, যেমন ধরেন আমরা বাচ্চাকে আদর করতে গিয়ে বলি লক্ষ্মী সোনা, লক্ষ্মী সোনা। তো লক্ষ্মী তো একটা দেবীর নাম, যেই দেবীতে আমরা বিশ্বাস করি, যারা বিশ্বাস করেন তারা ডাকতে পারেন, কিন্তু আমরা তো আল্লাহতে বিশ্বাস করি। আমাদের এই ইসলামের সূচনাই হলো লা ইলাহা ইল্লাল্লাহ, মানে আল্লাহর আগে আল্লাহ ছাড়া যা আছে সেটাকে খারিজ করে তারপর আমরা আল্লাহকে হাঁ বলি। আল্লাহকে হাঁ বলে অন্যগুলোকে খারিজ করি তাই না, আগে ইসলাম গ্রহণ করলাম তারপরে আস্তে আস্তে না, আগে অন্যগুলো বাদ দিতে হবে, তারপরে আগে নফি তারপরে ইসবাত। তো এই জন্য আমরা লক্ষ্মী বলতে পারেন। এরপরে আমরা অনেক কথা আছে মানুষ মনে করছে যে মিডিয়াতে বলছে, মানুষ মুখে মুখে প্রচলিত আছে, কিন্তু মানুষ ভেবে দেখেনি। যেমন ধরুন আপনি বলে যে অকাল মৃত্যু, তিনি অকাল মৃত্যুর মুখে পড়লেন, বা ছেলেটার অকাল মৃত্যু হলো, মাত্র 40 বছর বয়স, এই অকালেই তাকে চলে যেতে হলো, এই রাষ্ট্রের ব্যর্থতা এসে। হ্যাঁ, তো দেখুন অকাল মৃত্যু বলে কিছু নেই, আমার একটা লেখা আছে অকাল মৃত্যু বলে কিছু নেই, সকল মৃত্যু সকালেই হয়, তার নিজস্ব সময়ে হয়। আল্লাহ বলেছেন যে লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহা লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, প্রত্যেকের নির্ধারিত সময় আছে, এই সময়ের যখন আসবে সেটা তার যথাসময় আসবে, একটু আগাবেও না একটু পিছাবেও না।
তো সুতরাং এই কথাটাও আমাদের ঠিক নয়। এরপর আপনি দেখবেন মানুষ বলে যে কারো দুর্ভাগ্য বা ব্যাড লাক এটা বোঝাতে সে বারবার বলে যে আমি হলাম অভাগা, তুই হচ্ছিস অভাগা, নদী যেদিক দিয়ে যায় নদী হুগায় যায়, কথ্য ভাষা এটা বলে আর কি। তো এটা তো আসলে তাকদিরকে দোষারোপ করা, আল্লাহর প্রতি একটা হতাশা। আমি অনেক জিনিসকে মনে করি আমার জন্য ভালো নয়, কিন্তু সেটা তো কল্যাণকর হতে পারে। আল্লাহ কোরআনে বলেছেন ও আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া কুরহুল লাকুম, তোমরা অনেক জিনিসকে পছন্দ করতে পারো যেটা তোমাদের জন্য ভালো নয়। আবার ও আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম, অনেক জিনিস আছে তোমরা মন্দ মনে করো সেটা তোমাদের জন্য ভালো। অনেককে আল্লাহ তাআলা বাক শক্তি দেননি, হয়তো এরকম তাকে বাক শক্তি দিলে সে এই মুখ দিয়ে আল্লাহর বিরুদ্ধে কথা বলতো, নবীর বিরুদ্ধে কথা বলতো। আমরা যেরকম অনেক জ্ঞান পাপীকে দেখি, তা যা ইচ্ছে তাই বলছে, যা ইচ্ছে তাই স্ট্যাটাস দিচ্ছে। সে একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সেই জন্য সে আল্লাহকে অস্বীকার করছে, ধর্ম নিয়ে তামাশা করছে, হ্যাঁ, আবার বলছে যে এটা বাক স্বাধীনতা। তো এই যে অপব্যবহার করছে মুখের, এই ব্যক্তি তো কাফের হিসেবে মারা যাবে, সে চিরস্থায়ী জাহান্নামে যাবে যদি তাওবা করে মারা যেতে না পারে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে হয়তো বোবা রেখেছেন, হয়তো এরকম কিছু হতে পারে। কাউকে দেখার শক্তি দেননি, কাউকে ধন দেননি, কাউকে স্বাস্থ্য দেননি, কাউকে মেধা দেননি। আল্লাহ এক একজনকে এক এক জিনিসটা কম দিতে পারেন, কম দিয়েও হয়তো তার জন্য কল্যাণকর হতে পারে। সেটা আগামীকালকে আমরা বুঝতে পারবো, এখন বুঝতে পারছি না। বাবা মা যখন আপনি একটা বাচ্চার দেখা গেছে যে তার হয়েছে, জ্বর হয়েছে, ঠান্ডা লেগেছে, এখন সে আইসক্রিম দেখে সে অস্থির আইসক্রিম খাবে, বাবা মা তো তাকে আইসক্রিম খেতে দেয় না, সেও বাবা মাকে মারে, ছোট ছোট হাতে আঘাত করে যে কেন খেতে দিচ্ছে না, এই সেই। তো আসলে তার যে আইসক্রিম খেতে দিচ্ছে না এটা তো তার জন্য কল্যাণকর, কিন্তু সে দেখছে আইসক্রিম খেলেই ভালো লাগবে। তো আমাদের জীবনটাও এরকম। তো কথা বলার ক্ষেত্রে আমাদের ভেবেচিন্তে বলা উচিত এবং প্রত্যেকটা বাক্যের জন্য আল্লাহর কাছে হিসাব দিতে হবে, এটা আমাদের মনে রাখা উচিত। দেখবেন যে একটু হাত চুলকাচ্ছে, হ্যাঁ, বলবো যে না আজকে টাকা আসবে, হ্যাঁ পয়সা আসবে, নাউজুবিল্লাহি মিন যালিক। জিভে কামড় পড়লে বলে যে কেউ মনে করছে, হ্যাঁ কেউ মনে করছে। এরপরে খাবার সময় ধরুন উঠেছে, ওই যে বিষম ওঠে, সেটা বলে যে ওখানে আলোচনা করতেছে, তাকে নিয়ে আলোচনা হচ্ছে। তো এগুলো ভুল ধারণা। একটা পাখি উড়ে গেল সকালবেলা, জোরে করে আওয়াজ দিয়ে বলছে যে আজকে মেহমান আসছে, এই ধরনের কথাগুলো, এই ধরনের কথা উড়ে গেলে বিপদ হতে পারে, গাপ উড়ে গেলে বিপদ হতে পারে। আল্লাহ কাউকে দেখে না, আমাকে খালি বিপদ দেয়। তারপরে আল্লাহ আমি কি এমন পাপ করেছিলাম তুমি আমাকে এত বড় বিপদ দিলা, বাপরে বাপ, আপনি কি এমন পাপ করেছিলেন, আপনি কি পাপটা করেননি। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিকবার জান্নাতের সুসংবাদ দিয়েছেন। ইসলামের দ্বিতীয় খলিফা, তিনি মারা যাওয়ার আগে বলছেন যে দেখো আমার নাম কি মুনাফিকের মধ্যে আছে কিনা। তো তাদের কত আল্লাহর মানে সচেতন, কতটা তারা আল্লাহর ভয়ে ভীত ছিলেন। আনা আখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি। তো আমাদের আল্লাহকে ভয় করে সবসময় ভীতকম্পিত থাকতে হবে যে আমি যে নামাজটুকু পড়েছি এটা কি আসলে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবার মতো যোগ্যতা, কোয়ালিটি এর মধ্যে আছে কিনা। আমি যে দান করলাম সেটার মধ্যে সেটা যেভাবে করা উচিত সেভাবে ছিল কিনা, সেভাবে আমরা দান করেছি কিনা। তো আমাদের প্রত্যেকটা আমলের ক্ষেত্রে এই ভয়ে থাকতে হবে, এটা বোধহয় কবুল হবে না। আল্লাহ কোরআনে আয়াত নাযিল করেছেন যে ওয়াকুলুবুহুম ওয়াজিলাতুন, আল্লাহ বলেছেন যে তারা ইবাদত করে আর ওয়াকুলুবুহুম ওয়াজিলাতুন, আর তাদের অন্তরাল ভয়ের মধ্যে থাকে যে হায় যদি কবুল করার না হয়, হায় যদি আল্লাহ প্রত্যাখ্যান করেন। আল্লাহ তো অনেকের আমলকে প্রত্যাখ্যান করবেন তার ইখলাসের ঘাটতির কারণে, কার রিয়ার কারণে বা অন্য কোনো সমস্যার কারণে। তো এই ভয়ে থাকে। এখন আমরা নিজেকে এতটা মানে একটু নামাজ কালাম পড়ে নিজেকে একটু হয়তো টুপিদারি, একটু মানে নামাজ পড়ছি, একটু হিজাব পড়ছি বা একটু ভালো হয়ে চলছি কয়দিন ধরে, তো এত কনফিডেন্স চলে আসে যে একটা বিপদ এসছে না আল্লাহ আর কাউকে দেখলো না আমাকে দিল, এই জন্য এই ধরনের কথাবার্তা। এরকম কথা বলে যে পাপ তো করিনি তো অবাক করবো কেন, হ্যাঁ নাউজুবিল্লাহ মিন যালিক, এরকম আছে। আবার বলে যে আমি তো এরকম বড় কোনো পাপী নই যে তার মতো আমার হবে। হ্যাঁ, আমি তো জানি না যে আমি কোন পাপটা করেছি, আমি কোন চিন্তাটা করেছি। কত সময় আমার খারাপ চিন্তা আসে আল্লাহর উপরে, কত সময় কুচিন্তা আমাদের মনের মধ্যে আসে, কত কথা আমরা বলে ফেলি যে কথার যদি আল্লাহ হিসাব নেন তাহলে ওই একটা কথার হিসাব দিয়ে আমরা পার পেতে পারবো না। এই জন্য আমাদের প্রত্যেকটা কথাকে বুঝে শুনে বলতে হবে। আর কিছু শব্দ আছে যে শব্দগুলো মানে বিজাতি থেকে এসছে, আমরা এই শব্দগুলো একটু সচেতনভাবে এড়িয়ে চলার চেষ্টা করব। ধরেন আপনি ইনশাল্লাহ বলতে পারেন, ওকে 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 এগেন সি ইউ, ঠিক আছে আগামীকালকে দেখা হবে। আগামীকালকে দেখা হবে কে আপনাকে বলেছে?
আগামীকালকের আগে তো এখনই আপনি এই যে ফার্ম গেট দিয়ে হেঁটে যাচ্ছে লোকটা দিব্যি সুস্থ মানুষ, ধাপ করে ওখানে পড়লো মানে মেট্রো রেলের, আর ওই লোকটা উনি মারা গেল। আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন, ক্ষমা করেন। তো দেখুন আপনি আমি তো এরকম মৃত্যুর শিকার হতে পারি। তো এই জন্য আমরা লা তাকুল লিশাইইন লিফাইলিন লা তাকুল লিশাইইন, কোনো বিষয়ে তুমি বলো না। সূরা কাহফের মধ্যে আল্লাহ তার নবীকে বলছেন যে কোনো বিষয়ে তুমি বলো না ইন্নী ফাইলুন যালিকা গাদা, আমি আগামীকাল ওটা করব, তবে ইল্লা আন ইয়াকুলা ইনশাআল্লাহ, তবে এটা অবশ্যই বলবে আগামীকাল করব ইনশাআল্লাহ, যদি আল্লাহ চান, যদি আল্লাহ কবুল করেন। আপনি বলছেন যে না আগামী আমি বিশেষ করব, তারপরে এই করব, তারপরে এই করব, এগুলো দেখবেন মানুষ কিন্তু ইনশাআল্লাহ বলাটা এত কমে গেছে যে মানে বরং অনেক ধার্মিক সচেতন প্র্যাকটিসিং মুসলিম তারাও ইনশাআল্লাহ বলতে চায় না। এটা আমাদের একটা কথার মধ্যে অন্য রকমের একটা বড় রকমের একটা ত্রুটি। কারণ ইনশাআল্লাহ না বলার কারণে আল্লাহ নারাজ হতে পারেন, আল্লাহ আমাকে লজ্জা দিতে পারেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মানে ইহুদিরা শিখিয়ে দিয়েছিলেন মক্কার মুশরিকদেরকে যে ওনাকে 3টা প্রশ্ন করো, উত্তর যদি দিতে পারে তাহলে উনি সত্য নবী। তো রাসূল বলছে ঠিক আছে, এটা কালকে উত্তর দেব। তো উনি ইনশাআল্লাহ বলতে ভুলে গেছেন। আল্লাহ তাআলা তাকে 40 দিন পর্যন্ত ঝুলিয়ে রেখেছেন। তারপরে সূরা কাহফ নাযিল হয়েছে। এর মধ্যে তো তাকে নিয়ে কথা শুরু হয়ে গেছে যে হ্যাঁ উনি নবী দাবি করছে, এবার ওনার নবী কতটা এবার বের হয়ে গেছে, উনি কঠিন কথা কঠিন প্রশ্নের উত্তর দিতে পারে না। তো আল্লাহ এটা আমাদের নবীকে মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তো ইনশাআল্লাহ ছাড়া কোনো কথা না বলা। এরপরে আমরা অনেক কথা ইয়ার্কি করতে করতে বলি, হ্যাঁ যে এটা কি কারো বাপের সামর্থ্য, আরে আল্লাহরও ক্ষমতা নেই আমাকে তোর থেকে বাঁচানো, নাউজুবিল্লাহি মিন যালিক। এই ধরনের কথা যদি কেউ বিশ্বাসের সাথে বলে তাহলে তো ইমানে চলে যাবে। কিন্তু কথাটা বিশ্বাস ওই রকম করে না, কিন্তু না জানতে বা কথার কথা বলে ফেলেছে, তারপরে এটা কবিরা গুনাহ হবে। এই জন্য আমরা এই কথাগুলো থেকে বিরত থাকব। এরকম বলে যে আজরাইল বাড়ি চিনে গেছে, হ্যাঁ এই টাইপের কিছু কথা আমরা বলি। একদম একদম বলে যে আজরাইল তো মহল্লা থেকে বের হচ্ছে না, বের হচ্ছে না, কয়েকদিন ধরে বের হচ্ছে না, কয়েকজন লোক পরপর মারা গেছে। তারপর বলে যে আজরাইল বাড়ি চিনে গেছে। তো আসলে মানে এটা তো এই কথা তো বলা উচিত না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার যখন মৃত্যু নির্ধারণ করেছেন তখনই মালাকুল মউত তার কাছে আসতে পারবে। তার আগ পর্যন্ত মালাকুল মউত তার কিছুই করতে পারবে না। মালাকুল মউতের কোনো ক্ষমতা নেই, তার ক্ষমতা হলো আল্লাহর দেওয়া ক্ষমতা। তারপর আমাদের গ্রামাঞ্চলে বলে যে এই যে মেঘ হয়েছে, এটা আমাদের উত্তরবঙ্গে আমাদের বগুড়ায় বলে যে দেওয়া আসছে, মানে দেও। হ্যাঁ আমরা এই যে দেও দত্ত, হ্যাঁ পরি, এগুলো কিন্তু সব বানোয়ার জিনিস। ভূত, বাচ্চাদেরকে ভূতের ভয় দেখানো উচিত না। হ্যাঁ ভূত বলতে কিচ্ছু নেই, জিন আছে, তো ভূত বলতে কিছু নেই, পরি বলতে কিছু নেই, দেও দত্ত দানব এগুলো বলতে কিছু নেই। হ্যাঁ আর পানির মধ্যে বলে যে কয়েকদিন আগে একটা বাচ্চাকে খেয়ে ফেলেছে, নিয়েছে, তো পুকুর সেচেছে, দেখে কিচ্ছু পাওয়া যায়নি। তো এগুলো মানুষের একটা অপবিশ্বাস। এই ধরনের অপবিশ্বাস থেকে জনিত অনেক কথা আছে আমরা বলে ফেলি, সেগুলো বলা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরের নামাজ পড়লেন সাহাবীদেরকে নিয়ে, সহিহ মুসলিমের ঘটনাটা আছে। বৃষ্টি হয়েছে রাতের বেলা, তো ফজর নামাজ শেষ করার পরে উনি বললেন যে অনেক মানুষ আজকে সকালে মানে ইমানদার অবস্থায় সকালে উপনীত হয়েছে, অনেক লোক মানে কাফের অবস্থায় সকালে উপনীত হয়েছে। যে ব্যক্তি বলেছে মুতিন্না বিফাদলিল্লাহ, আল্লাহর দয়ায় আমরা বৃষ্টিপ্রাপ্ত হয়েছি, তারা ইমানদারের সাথে সকালে উপনীত হয়েছে। আর যারা বলেছে যে আকাশের ঘর্ষণ, তারপর দত্ত দানবদের কোনো ব্যাপার, হ্যাঁ দেবদেবীর বদান্যতায় আমরা বৃষ্টি পেয়েছি, তাহলে মানে এরকম কি তারা ইমান বিহীন অবস্থায় সকালে উপনীত হয়েছে। প্রত্যেকে লেখে ভাগ্য দেবী তার দিকে হেসেছেন, টসে জিতেছে, হ্যাঁ বলে ভাগ্য দেবী তার দিকে এসেছেন, নাউজুবিল্লাহি মিন যালিক, ভাগ্যদেবী এই করেছেন। হ্যাঁ পানির দেবতা আমি চেয়েছি। ভাই এটা তো যারা দেবতায় বিশ্বাস করেন তারা বলতে পারেন, যারা পৌত্তলিকতা বিশ্বাস করেন তারা। আপনি মুসলিম, আপনি কিভাবে বলতে পারেন? আপনার ইমানের প্রথম কথাই হলো লা, নাই, আল্লাহ ছাড়া কেউ নাই। তো সুতরাং এই ধরনের কথাগুলো আমাদেরকে এড়িয়ে চলতে হবে। অনেকে যেমন বলে যে ইয়া গাউসুল আজম, এসব বললে ইমান থাকে কিনা, নাউজুবিল্লাহি মিন যালিক। তারপর দেখেন আমরা আবার ধর্মীয় বিশ্বাসের নামেও এরকম অনেক কিছু কথা বলি, যে এই কথাগুলো আমাদের ইমানের মানে ইমান ভঙ্গের কারণ হতে পারে। তার মধ্যে একটা এরকম যে মানুষ অনেক সময় আল্লাহকে ডাকার কথা, আল্লাহ বলছেন যে উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব। উনি বলেছেন যে লা তাদউ মা আল্লাহি আহাদা, আল্লাহ ছাড়া কাউকে ডেকো না, আল্লাহর সাথে অন্য কাউকে ডেকো না। এখন আপনি বলতেছেন যে ইয়া গাউসুল আজম,
হ্যাঁ, ইয়া গাউসুল আজম মাইজ ভান্ডারী, আমির ভান্ডারী, গাউসুল আজম অমক, তারপরে হে খাজা, হে বাবা তুমি আমাকে উদ্ধার করো, নাউজুবিল্লাহি মিন যালিক, এগুলো শিরকি বাক্য। এই ধরনের বাক্যগুলোর শিরকি বাক্য। এই ধরনের বাক্য যদি কেউ উচ্চারণ করে তাকে নতুন করে ইস্তেগফার, নতুন করে তাওবা পড়তে হবে, নতুন করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে হবে, কারণ এটার মাধ্যমে তার শিরিক হয়ে যায়। শিরিক করলে মানুষের অতীতের সমস্ত গুনাহ মানে নেকিগুলো বরবাদ হয়ে যায়। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকতেছে যে হে নবী আপনি দেখেন, আপনি দয়া করেন। না, এই ধরনের দয়া তো করবেন আল্লাহ তাআলা, দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সামিউন বাসীরুন, আল্লাহ, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নন। হ্যাঁ, আপনি নবীর কথা বলতে পারেন, যে নবীর উপর দরুদ পড়েন, দরুদ পড়লে আল্লাহ তাআলা আপনি যেটা চাচ্ছেন সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দান করবেন। তারপরে একটা উদাহরণ দিয়ে শেষ করি, যে আমরা প্রায়ই এই কথাটা নামের মধ্যে এরকম লেখে যে গোলাম নবী। তো আমরা গোলাম নবী না, গোলাম নবী, গোলাম রসুল, গোলাম মুস্তাফা, আমাদের বিখ্যাত গোলাম মোহাম্মদ, এগুলো অনেক লেখক আছে। তো এই ধরনের নাম রাখা জায়েজ নেই, নাম রাখবো না। আমরা সবাই আব্দুল্লাহ, আল্লাহর গোলাম, আমরা গোলাম ইলাহি। শেখ, আমরা বাকি কথা শুনবো, একটা কল নিয়ে নিচ্ছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, দর্শক কে আছেন আমাদের সঙ্গে প্রশ্ন করতে পারেন। ওয়ালাইকুম সালাম। আমার দুটি প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো, কেউ যদি আমাকে আঘাত দিয়ে থাকে, আমি এইভাবে দোয়াটি করতে পারবো যে আল্লাহ তাকে হেদায়েত দান করুন এবং ইনসাফ করুন, এইভাবে দোয়াটা করা যাবে কি? দর্শক, আমরা আপনার কথায় ক্লিয়ার বুঝতে পারছি না, আপনি ভলিউমটি কমিয়ে নেটটা বোঝাই একটু কথা বলে ভালো হয়। এই প্রশ্ন বুঝতে পেরেছি, পরেরটা বলুন। আচ্ছা, আপনার দ্বিতীয় প্রশ্ন বলুন। এটা বুঝতে পারছেন? পরেরটা হলো দান করার পরে ওই লোকের কাছে দোয়া চাওয়া যাবে কি? আচ্ছা, ভালো, কি বলেছেন? দান করার পরে তার কাছে দোয়া চাওয়া যাবে, সুন্দর প্রশ্ন। ঠিক আছে দর্শক, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা শাইখের কাছে উত্তর জেনে নেব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, দর্শক কে আছেন আমাদের সঙ্গে প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, দর্শক কে আছেন আমাদের সঙ্গে প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বোন, কি প্রশ্ন আছে করতে পারেন। জি, আমার প্রশ্ন হলো, আপনার ওই যে প্রতি বৃহস্পতিবার আর সোমবারে যে আমলনামার রোজাটা রাখা হয়, জি জি, ওই রোজাটা মনে করেন আমি থাকি ইনশাআল্লাহ আল্লাহর রহমতে, কিন্তু আমি সন্ধ্যা রাতে, ভোর রাতে যে ভাতটা খাই না খাই, কি রোজা রাখা যাবে? রাত্রে খাওয়াটা নিয়ত করে রাখি আর কি, আমি এই নিয়ত করলাম আমি রোজা রাখবো। জি, সারি না খেয়ে রোজা রাখতে পারবে কি, নাই তো? হ্যাঁ হ্যাঁ, রোজা না খেয়ে রোজাটা কি হবে আমার? জি জি, আর কি প্রশ্ন আছে বোন? আর মনে করেন এই আমি বীজের রোজা 13, 14, 15 তারিখ, ওইটাই ওই রকম রাখি। আচ্ছা, একই প্রশ্ন। জি, বুঝতে পেরেছি, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা উত্তর দেব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, দর্শক কে আছেন আমাদের সঙ্গে প্রশ্ন করতে পারেন। লাইনটি কেটে গেছে, আমরা একটু জি। দর্শক, দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান নেক্সাস টেলিভিশনের ইসলামী প্রস্তুতিমূলক লাইভ অনুষ্ঠান বেকম্যান বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। নিচ্ছি ছোট্ট একটা বিরতির পর ইনশাআল্লাহ আমরা আবার ফিরে আসবো, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিরতির পর আমরা আবার ফিরে এসেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান নেক্সাস টেলিভিশনের ইসলামী প্রশ্নোত্তরমূলক লাইভ অনুষ্ঠান বেকম্যান বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। শেখ, বিরতির পর ফিরে এসেছে। আমাদের এক ভাই দুটো প্রশ্ন করেছেন, তিনি জানতে চেয়েছেন যে কেউ যদি তাকে আঘাত দেয় তা তিনি তার হেদায়েতের দোয়া করতে পারেন কিনা, অথবা হেদায়েত না থাকলে ধ্বংস কামনা করতে পারেন কিনা। জি, আসলে এই প্রশ্নটাই কেমন, এটা তো আপনি প্রশ্ন করছেন, বুঝতেই পারছেন যে প্রশ্নের উত্তরটা কি হবে। এই জন্য প্রশ্নেরও কিন্তু কিছু আদব আছে। এই অবান্তর প্রশ্ন কিন্তু না করা। আপনি একটা মানুষ খারাপ করেছে, তার জন্য ভালো দোয়া করা, এটা তো যাবেই, এটা তো অবশ্যই যাবে এবং এটা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা ইদফা বিল্লাতি হিয়া আহসান। ভালো এবং মন্দ একরকম হতে পারে না। তোমার সাথে মন্দ আচরণ করলে তুমি উত্তমটা দিয়ে করো। তো এই জন্য আপনাকে কেউ খারাপ আচরণ করেছে, আপনি তার জন্য দোয়া করবেন, হেদায়েতের দোয়া। আল্লাহ যদি হেদায়েত নসিবে না থাকলে তুমি তার ব্যবস্থা নাও, এই ধরনের দোয়া করতেই পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যদের ব্যাপারে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। তো এই ধরনের দোয়া করতে পারেন, সমস্যা নেই। দ্বিতীয় প্রশ্ন ছিল যে দান করার পর
দোয়া চাওয়া যাবে কিনা? দান করার পর দোয়া চাওয়া যাবে না। দোয়া চাওয়াটা ওই যে যেই ভিক্ষুক আপনার কাছ থেকে দান গ্রহণ করছে তার থেকেও বড় ভিক্ষুক সে, যে 2 টাকা দিয়ে আবার বলে যে বসে থাকে যে দোয়া করবেন কখন। গ্রামাঞ্চলে দেখতাম যে ভাত খাইয়েছে, এখন বসে আছে, দোয়া করবেন না, দোয়া করবেন কখন। তো আসলে তো আমার মনে হয় যে এক প্লেট এই লোকরাই খাওয়ানো দরকার, কারণ ও বড় ভিক্ষুক। দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন সূরা ইনসানের মধ্যে, ويطعمون الطعام على حبه مسكينا ويتيما وأسيرا إنما نطعمكم لوجه الله لا نريد منكم جزاء ولا شكورا। তারা আল্লাহর ভালোবাসায় মানুষকে খাবার খাওয়ায়, গরিবকে, তারপরে বন্দি লোককে, এতিমকে খাওয়ায়। এবং তারা বলে, তাদের বডি ল্যাঙ্গুয়েজটা এমন, তাদের থিওরি এমন যে আমরা আল্লাহর জন্য খাওয়াচ্ছি, আমরা এর বিনিময়ে তোমার কাছ থেকে কিছু চাইও না, ইভেন আমাদেরকে একটা থ্যাঙ্কস দেবে সেটাও আমরা চাই না। আমরা জানি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মাসিক যে ভাতাগুলো পেতেন খলিফাদের আমলে, সেই ভাতাটা পেয়েই তিনি মাসের শুরুতে তিনি তার সেবিকার মাধ্যমে তিনি ডিস্ট্রিবিউট করে দিতেন। তো ওই সেবিকাকে বলতেন যে তুমি দাঁড়িয়ে থাকবা গেটে, ওই বিধবা, ওই এতিম, ওই অনাথকে দেবার পরে, আমার টাকাটা পৌঁছানোর পরে আমার যে দান এটা দেবার পরে দাঁড়িয়ে থাকবা। তো উনি জিজ্ঞেস করেন কেন? তো উনি বললেন যে তারা যে আমার জন্য দোয়া করবে, এটা পাওয়ার পর তো দোয়া করবে খুশি হয়ে, আমি তাদেরকে তার দোয়ার থেকে বেশি দোয়া করব, যাতে দোয়া দিয়েও যেন কিছু বিনিময় আমার না হয়ে যায়। আল্লাহু আকবার, কীরকম তাদের চিন্তা! এই জন্য দান করার পরে, কাউকে খাওয়ানোর পরে, এটা আমাদের খুবই জঘন্য মানসিকতা, এটা বলা উচিত নয়। আপনি তাকে খাইয়েছেন, সে যখন পেটটা ভরেছে তার ভেতর থেকে আলহামদুলিল্লাহ আসছে, এই যে তার মুখের মধ্যে একটা খুশি ঝিলিক দিয়ে উঠেছে, এটা আল্লাহ খুশি হয়ে যাবেন। তার ভেতর তার বলতে হবে না যে আল্লাহ তুমি এটা দাও। তিনি যদি খাওয়ালেন তার একটা নেক আমল হলো, এই নেক আমল উসিলাতে নিজে দোয়া করবেন। হ্যাঁ, নিজের উসিলাতে দোয়া করতে পারেন। আর তিনি দোয়া না করলেও আপনি তার দোয়াটা পেয়ে যাবেন। তার যে পেট ভরেছে, তৃপ্তি, পরিতৃপ্তি, এটাই তার জন্য আপনার দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে ইদখালুস সুরুর ফি কুলুবিন নাস, মানুষের অন্তরে হাসি, মানে ভেতরে আনন্দ সঞ্চার করা। তো আনন্দ সঞ্চার করলে আপনাকে পাল্টা বলতে হবে না যে আল্লাহ আমাকে সে আনন্দ দিয়েছে, তাকেও তুমি আনন্দ নাও। না, আনন্দ যে ঢুকেছে এটাই তার দোয়া, যে আল্লাহ তুমিও তাকে এরকম রেখো। জি, এই জন্য আলাদা করে দোয়া চাওয়া উচিত নয়। আসসালামু আলাইকুম, দর্শক কে আছেন আমাদের সঙ্গে, প্রশ্ন করতে পারেন। ওয়ালাইকুম আসসালাম হুজুর, আমি হারুন বলছি। জি হারুন ভাই, কি প্রশ্ন আছে? জি হুজুর, আল্লাহ সূরা হুজরাতে 10 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন মুসলমানরা পরস্পর ভাই ভাই। হুজুর, কিন্তু বাস্তবে দেখা যায় অনেক ক্ষেত্রে মুসলমানরা পরস্পরের শত্রু, চরম শত্রু। হুজুর, আমার প্রশ্ন, তাদেরকে কি মুসলমান বলা যায়? হুজুর, ওদেরকে যদি মুসলমান বলতে হয় তাহলে তো আল্লাহর ওই আয়াত সত্য হয় না, একটু বুঝিয়ে বলবেন? জি ভাইয়া, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা শাহের কাছ থেকে উত্তর জেনে নেব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, দর্শক কে আছেন আমাদের সঙ্গে, প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম। আমরা কাউকে লাইনে পাচ্ছি না, আমরা অন্য প্রশ্ন উত্তর দিয়ে যাচ্ছি। আমাদের এক বোন জানতে চেয়েছেন যে প্রতি রোজা, সোমবার বৃহস্পতিবার রোজা রাখেন, সন্ধ্যা রাতে যে ভাত খান সেটা খেয়ে যদি নিয়ত করে ঘুমিয়ে পড়েন, সাহারি না খান আলাদা করে, তার সিয়াম হবে কিনা? এবং একই প্রশ্ন দেখুন, সব রোজা, নফল এবং ফরজ রোজা, সব রোজার ক্ষেত্রেই সাহারি খাওয়াটা হলো একটা সুন্নত আমল। যে আমল, নামাজের বা কোনো ইবাদতের যদি ফরজ ছুটে যায় তাহলে ইবাদতটা নষ্ট হয়ে যায়। যেহেতু সুন্নত আমল, একটা সুন্নত যদি আদায় না করেন আপনার গুনাহ হবে না, সব থেকে বঞ্চিত হবেন। তো আপনার এই সাহারি করা একটা ইবাদত, সেই ইবাদতটা আপনার হবে না, সেই সবটা আপনি পাবেন না। কিন্তু রোজার সাথে তো রোজার জন্য সাহারি ফরজ নয়, রোজা হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আর আপনি বরং করতে পারেন যে খেয়ে শুয়েছেন ভালো কথা, কিন্তু মোবাইলে অ্যালার্ম দিয়ে শুবেন, শেষ মুহূর্তে আপনি যদি নাও খান 1 গ্লাস পানি হলেও খেয়ে নিলেন, 1 ঢোক পানি খেলেন, বা আপনি একটা খেজুর খেলেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একটা খেজুর দিয়ে হলে তোমরা সাহরি করো, তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা, কারণ সাহরির মধ্যে বারাকা আছে। এই বারাকাটা আপনি অন্য এই রাতের খাওয়ার মধ্যে পাবেন না, এই জন্য সাহরিটা করার চেষ্টা করা উচিত। তবে মনে রাখবেন, সাহরি করতে পারেননি সেজন্য রোজা ভঙ্গ করার কোনো প্রয়োজন নেই, বা রোজা রাখবো না তা নয়, রোজা রাখেন, সওয়াব পাবেন, রোজার সওয়াব তো অবশ্যই পাবেন। জি হ্যাঁ, হারুন ভাই জানতে চেয়েছেন যে সূরা হুজরাতে 10 নম্বর আয়াতে আছে মুসলমানরা পরস্পর ভাই ভাই, এখন তো আমরা সেই অবস্থা দেখছি না, শত্রুতায় পরিপূর্ণ হচ্ছে, এবং তাদেরকে আমরা মুসলমান বলতে পারি কিনা? আচ্ছা, প্রশ্নটা মানে নেগেটিভ দৃষ্টিভঙ্গির প্রশ্ন। আপনি দেখুন, আপনি চিন্তাটা এভাবে করুন যে মুসলমান তো মুসলমানের জায়গায় আছে, মুসলমানের কোয়ালিটি তার মধ্যে নাই। একজন মানুষের সাথে হানাহানি করছে, এটা কোনো মুসলমানের কাছে কাম্য নয়, কিন্তু তার মাধ্যমে এই কাজটা যদি হয়ে যায় তাহলে সে মুসলমান না,
এটাও নয় বিষয়টা। এগুলো হলো কি, অনেক হাদিসে আছে লা ইমান আলিমান লা আমানাত লাহু, যার আমানত দায়িত্ব নেই তার ইমান নেই, তার মানে সে কি কাফের হয়ে গেছে? না, কাফের হয়ে যায়নি। রাসূলুল্লাহ বলছেন যে মান গাশশানা ফালাইসা মিন্না, যে ধোঁকা দেয় সে আমার উম্মত নয়। তার মানে কি সে কাফের হয়ে গেছে? কাফের হয়ে যায়নি। কিন্তু এইগুলো কাজ যেগুলো হাদিসে এরকম বলা হয়েছে, এইগুলোর দ্বারা উদ্দেশ্য হলো এই কাজের গুরুত্ব বোঝানো। এই ধরনের হাদিস পরিপন্থী মুসলমানের চেতনা বৈশিষ্ট্য পরিপন্থী কাজ যদি তার ভেতর থাকে, তাহলে বোঝা গেল তিনি আদমশুমারিতে মুসলিম হলেও তার কোয়ালিটিতে তিনি আসলে, কোয়ান্টিটিতে তিনি মুসলিম কিন্তু কোয়ালিটিতে তিনি আসলে মুসলিম নন। এই ধরনের ব্যক্তির ক্ষেত্রে কখনো তিনি মুসলমান নেই, তিনি মুনাফিক, তিনি ইসলাম থেকে বের হয়ে গেছেন, এই কথা বলা যাবে না। যেমন হাদিসে স্পষ্ট বলা হয়েছে মুসলমান আয়াতুল মুনাফিক সালাসুন, 3টা আলামত আছে মুনাফিক। তার মধ্যে একটা লোক কথা বললে মিথ্যা বলে। এখন একটা লোক মিথ্যা বলে, আপনি তাকে জন্য বলেন যে আব্দুল সালাম মুনাফিকি, না, এটা বলা যাবে না। তিনি মুনাফিকের কাজ করছেন কিন্তু তাকে মুনাফিক ফতোয়া দেওয়া যাবে না যতক্ষণ না তিনি নিজে বলেন যে আমি নিজেকে মুনাফিক দাবি করছি, আমি নিজেকে কাফের দাবি করছি। তো এই জন্য মুসলমান যদি হানাহানি করে তাদেরকে মুসলমান বলা যাবে না বা মুসলমান বলা উচিত নয়, এরকম নয় বিষয়টা। বিষয়টা হলো যে তাদের আল্লাহ যেন তাদেরকে সংশোধন করে দেন, তাদের মধ্যে মিলমিশ করে দেন, এটা আমরা তৃতীয় পক্ষ হিসেবে দোয়া করব। আর আমি চেষ্টা করব আরেকজন ভাইয়ের সঙ্গে যেন আমার সংঘাত দ্বন্দ্ব না হয়। তিনি আমার উপর ভায়োলেন্স করলে আমি সহনশীলতা দেখাবো, আমি আইনি প্রক্রিয়ায় হাঁটবো, আমি তার উপর ভায়োলেন্স করব না। এটা হলো একজন মুসলমানের অ্যাটিচিউড। এই আয়াতের উদ্দেশ্য হলো মুসলমানের বৈশিষ্ট্য বোঝানো। এই আয়াতের উদ্দেশ্য এই নয় যে সে ইসলাম থেকে খারিজ হয়ে গেছে। জি, আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সঙ্গে, প্রশ্ন করতে পারেন। ওয়ালাইকুম সালাম। জি বোন, কি প্রশ্ন আছে আপনার? আমি 3টা প্রশ্ন করতে চাই। ওই আচ্ছা, আমরা তো ওই যে অনেক সময় আলহামদুলিল্লাহ না বলেই বলি মানে শুকরিয়া, হাজার হাজার শুকরিয়া, এটা কি আসলে শুকরিয়া আদায় হয়? আচ্ছা। আর একটা প্রশ্ন হচ্ছে, ওই আজকে আমি ফজরের নামাজ 3:30টায় পড়ছি, মনে করছিলাম 5:30 বাজে, কিন্তু আমি নামাজ শেষ করে দেখতেছি 4টা বেজে গেছে। তখন আমি 4টা বাজছে, তখন আমি আল্লাহর কাছে বললাম যে আল্লাহ এটা কাজা হিসেবে কবুল করার জন্য, কিন্তু এটা কি আসলে কাজা হিসেবে কবুল হবে না? তারপরে ওয়াক্ত হওয়ার পরে আপনি আবার পড়েছেন? হ্যাঁ, ওয়াক্ত হওয়ার পরে আমি আবার পড়ছি। জি, বুঝতে পেরেছি। হ্যাঁ, তারপরে আমার আর একটা প্রশ্ন, ওই জি, আমি একদিন মানে কোরআন তেলাওয়াত করতেছি সূরা ইয়াসিন, আমার এটা মুখস্থ, কিন্তু তারপরে টেবিলের উপর আমার সামনে কোরআন শরীফ ছিল, কিন্তু শেষের দিকে আমার হঠাৎ চোখটা বন্ধ হয়ে যায়। তখন আমি মানে কি জানি, মানে কিছু এমনি দেখি নাই, তবে আমি অনুভব করলাম যে উপর থেকে কিছু একটা করতেছে, আমি মানে পান করার মতো এরকম মানে মুখটাকে আগায় নিয়ে গেছি মানে খাওয়ার জন্য, কিন্তু আসলে আমি এটা কি বুঝি নাই। আমি তো তখন কোরআন তেলাওয়াত করতেছিলাম বা আমি ওযু অবস্থায়, এটা কি বোঝা গেছে মানে দেখি নাই, কিন্তু অনুভব করছি, আমি খেতে যাচ্ছিলাম। ঠিক আছে বোন, আমরা বুঝতে পেরেছি, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা শাইখের কাছ থেকে উত্তর জেনে নেব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সঙ্গে, প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম বোন, কি প্রশ্ন আছে আপনার? হুজুর, আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আমার ভাই মানে যখন ছোটবেলায় একবার অসুস্থ হয়েছিল, তখন আমার আম্মু নিয়ত করছিল যে তার জান বদলেই জান দিব, মানে ওর অসুস্থ হয়ে গেলে একটা ছাগল এখানে দিয়ে দিব। এখন অনেক বছর হয়ে গেছে, এটা দেয় নেই। এখন এটা কি আমার আম্মুর একটু সমস্যা, এখন কি এটা পরে দেওয়া যাবে, কোনো সমস্যা হবে? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমার যদি কোনো ব্যক্তি তার 4টা সন্তান থাকা অবস্থায় বিবাহ করে, হ্যাঁ, কোন ব্যক্তি কি বুঝিনি আমরা, ক্লিয়ার। কোন ব্যক্তি যদি তার 4টা সন্তানকে রেখে মানে তাদেরকে খাওয়াতে না পারে বা তাদেরকে দেখাশোনা না করে দ্বিতীয়বার বিয়ে করে, তাহলে কি তার গুনাহ হবে? আচ্ছা, বুঝতে পেরেছি। ঠিক আছে বোন, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা শাইখের কাছ থেকে উত্তর জেনে নেব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সঙ্গে, প্রশ্ন করতে পারেন। ওয়ালাইকুম আসসালাম। জীবন, কি প্রশ্ন আছে আপনার? জি জি, আলহামদুলিল্লাহ। আমরা যে মনে করেন এই যে রোজা থাকি,
এই যে মনে করেন যে 12টার সময় অথবা 2টার সময় খাইলেন রাত রোজা নিয়ত করে ফেলাইলেন যে আমি কালকে রোজা থাকি, আবার মনে করেন শরীরিক সময় কাটার সময় আছে, তখন যদি আবার ওই নিয়ত বাদ দেয় আবার খাই কিছু, তাহলে যদি আবার নিয়ত করি তাহলে কি হবে নাকি ওই যে রোজা হবে আমি একবার নিয়ত করছি খাইলাম আবার করলাম? জি জীবন ঠিক আছে বোন, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা শাহেখের কাছ থেকে উত্তর জেনে নেব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান নেক্সাস টেলিভিশনের ইসলামী প্রস্তুতিমূলক লাইভ অনুষ্ঠান বেকনাথ মিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। নিচ্ছে ছোট্ট আরেকটি বিরতির পর ইনশাআল্লাহ আমরা আবার ফিরে আসবো, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিরতির পর আমরা আবার ফিরে এসেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান নেক্সাস টেলিভিশনের ইসলামী প্রস্তুতিমূলক লাইভ অনুষ্ঠান বেকনাথ মিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। বিরতির পর ফিরে এসেছি। আমাদের এক ভাই এক বোন জানতে চেয়েছেন যে আলহামদুলিল্লাহ যদি না বলে কেউ হাজার হাজার শুকরিয়া বলি তাতে কি আলহামদুলিল্লাহ আদায় হয় বা সওয়াব হবে কিনা? আল্লাহর ক্ষেত্রে বোধহয় বোঝাতে চেয়েছেন নাকি? যে আল্লাহর ক্ষেত্রে যদি বলেন তাহলে তো শুকরিয়া আদায় হলো, অর্থাৎ কৃতজ্ঞতা যেটা প্রকাশ সেটা হলো, কিন্তু আলহামদুলিল্লাহ বলে এটা একটা জিকির, এটা তো কৃতজ্ঞতা প্রকাশের বাক্যটাই তো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ তো এটা একটা জিকির, এই জিকিরের যে সওয়াব, এটার যে ফজিলত সেটা আপনি পাবেন না। যদি হাজার হাজার শুকরিয়া, আমি আল্লাহর প্রতি অনেক কৃতজ্ঞ, এটার দ্বারা আল্লাহর শুকরিয়া আদায় হয়েছে, এটা মৌখিক শুকরিয়া আদায় হয়েছে, কিন্তু জিকির হয়নি। আর যদি আলহামদুলিল্লাহ আল্লাহর অনেক শুকরিয়া আলহামদুলিল্লাহ বলেন তাহলে জিকির হবে এবং শুকরিয়া হবে, দুটোই পরিপূর্ণতা পেল। উনি একটা জানতে চেয়েছেন যে উনি দেখলেন যে 5:30 বেজে গেছে ঘড়িতে, এরকম মনে হলো তার কাছে। হ্যাঁ, তিনি নামাজও পড়েছেন কিন্তু আসলে ওয়াক্ত হয়নি তখনও, আর ওয়াক্ত হওয়ার পরেও পড়েছেন। প্রথমটা কি কাজা হবে কিছু? আচ্ছা, আপনি যেহেতু মানে কেউ যদি এক কথায় মূল কথা হলো যে ওয়াক্তের আগে যদি কেউ পড়ে নেয় ওয়াক্ত হয়েছে মনে করে, তাহলে ওই নামাজটা তার নফল হয়ে যাবে, ওই নামাজটা তার ওই ফরজ আদায়ের জন্য যথেষ্ট হবে না। ওয়াক্ত হওয়ার পর তাকে আবার পড়ে নিতে হবে, এবং আপনি সেটা পড়ে নিয়েছেন, সুতরাং আপনি যখন ওয়াক্ত হওয়ার পরে ফজর পড়েছেন সেটাই ফজর হয়েছে, ওইটা আপনার তাহাজ্জুদ হয়ে যাবে, নফল হয়ে যাবে, কোনো সমস্যা নেই। যদি আমার হচ্ছে তার ফজর নামাজ কাজা ছিল তখন আদায় করে ফেলেছেন, তাতে কি তার কাজা আদায় হবে না? কাজার জন্য নিয়তটা দরকার, আসলে নিয়তটা ইম্পর্টেন্ট। উনি একটি প্রশ্ন করেছেন যে উনি কুরআন তেলাওয়াত করছিলেন, সেটা তেলাওয়াত করার সময় তার মনে হলো যে সাদা কিছু একটা নামছে বা পড়ছে বা উপলব্ধি করছেন। বিষয়টা দেখুন, এগুলো আসলে মানে মনে করার প্রয়োজন এই জন্য নাই, কারণ আপনাকে ধোঁকা দিতে পারে, শয়তান ধোঁকা দিতে পারে, জিন ধোঁকা দিতে পারে, এরকম অলৌকিক কিছু মনে করার দরকার নেই। কোরআন তেলাওয়াত করছেন, এটাই হলো আপনার সবচেয়ে বড় অলৌকিক ঘটনা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জবান দিয়ে, যে জবান দিয়ে আমরা কত গুনাহ করি, সেই জবান দিয়ে তার কালাম উচ্চারণ করাচ্ছেন, এটাই সবচেয়ে বড় সৌভাগ্য, এটাই বারাকা। জি, একজন মা তার সন্তান অসুস্থ ছিল, তিনি মানত করেছেন যে এতিমখানায় একটি ছাগল দেবেন, তো ছাগলটা এখনো তিনি দিতে পারেননি সমস্যার কারণে। এখন আবার সমস্যায় পারবেন কিনা, এখন দিলে হবে কিনা? হ্যাঁ, অবশ্যই, যেহেতু মান্নত করলে ওটা আল্লাহর সাথে কমিটমেন্ট দেওয়া হয়, এটা এখন আদায় করে দিবেন, আদায় করলে ওয়াজিব আদায় হবে। এখন যদি না পারেন, যদি দেরি করেন, যত দ্রুত সম্ভব দিয়ে দেওয়া উচিত। তাহলে আপনি একজনকে বলেছেন একটা জিনিস দিবেন, তো যতক্ষণ না দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত আপনি তাকে দেন নাই, যত দেরি করছেন এটা আপনার জন্য একটা ত্রুটি। যত দ্রুত দিবেন তত আপনি আপনার মুখের ওয়াদাটাকে রক্ষা করলেন। জি, উনি আরেকটি প্রশ্ন করেছেন যে একজন ব্যক্তি যার 4 সন্তান আছে, তাদের দেখভাল ঠিকমতো করছেন না, তাদের পরপোষ দিচ্ছেন না, এমন অবস্থায় দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছেন, এটা কি তার ঠিক হবে বা গুনাহ হচ্ছে কিনা? তার এই বিবাহ করাই জায়েজ নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ওয়াইন তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ওয়াইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। যদি তোমাদের সবকিছু শারীরিক সামর্থ্য, অর্থনৈতিক সামর্থ্য, এটা যদি ঠিক থাকে, তাহলে তোমরা নারীদের মধ্যে থেকে 2 জন 3 জন 4 জনকে একসঙ্গে নিজের বিবাহে রাখতে পারবে, অর্থাৎ 4 জন স্ত্রী পর্যন্ত তুমি রাখতে পারবে। এরপর আল্লাহ বলেছেন ওয়াইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। আর যদি তোমরা মনে করো, তোমরা যদি আশঙ্কা করো যে তোমরা একাধিক বিয়ে করে তাদের মধ্যে ইনসাফ রক্ষা করতে পারবে না, তাহলে অবশ্যই একটা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। এই আয়াতের স্পষ্ট বার্তা হলো আল্লাহ রাব্বুল আলামিন একাধিক বিয়ে করার অনুমতি দিয়েছেন, করতে বলেননি।
আল্লাহ নির্দেশনা দিচ্ছেন না, অনুমোদনটুকু দেওয়া আল্লাহ হয়েছে। অনুমোদন দিয়েছেন, তাও কারণ শর্ত সাপেক্ষে। তখন আনলিমিটেড বিবাহ করতে মানুষ, তো কোরআন সেটা আনলিমিটেডটাকে লিমিটেড করে দিয়েছে, আর সেখানে কন্ডিশনস দিয়েছে, শর্ত যে প্রযোজ্য। শর্ত প্রযোজ্য, কন্ডিশনস অ্যাপ্লাই। তো সেখানে দিয়েছে যে তাদের মধ্যে ইনসাফ করতে হবে এবং তাদেরকে ভরণ পোষণ দেওয়ার মতো আর্থিক সঙ্গতি তার থাকতে হবে, শারীরিক সেই অবস্থাও থাকতে হবে। আপনি একজন স্ত্রীর কাছে তার চাহিদা মেটাতে পারেন না, আপনি শখ করে মানে মেয়ে মানুষ দেখলে আপনার মাথা গরম হয়ে যায়, আপনি একাধিক বিয়ে করলেন, আপনার জন্য বিবাহ করা জায়েজ নেই। তো এখন যেই বিবরণটা এসছে আমাদের কাছে যে 4টা বাচ্চা আছে, তাদের ভরণ পোষণ ঠিক মতো দেন না, তাহলে তার বিবাহ করা গুনাহ হবে কিনা, তার জন্য বিবাহ করা জায়েজই হবে না। তিনি মানে অবশ্যই তার সন্তানের ভরণ পোষণ দিতে হবে, ভরণ পোষণ দেওয়া ওয়াজিব, এবং এটা যদি উনি আদায় না করেন তাহলে ওনার গুনাহ হবে। এবং এই গুনাহটা কীরকম, একবার হয়ে গেছে সেরকম না, গুনাহটা চলমান আছে, চলমান থাকবে। এই জন্য আল্লাহর কাছে আমরা পানা চাই, যাদের আর্থিক সঙ্গতি আছে, শারীরিক সামর্থ্য আছে, সব মিলে সামাজিক সব দিক থেকে সেই সঙ্গতি আছে, তারা ইসলামের এই সুযোগটা নিতে পারবেন। কিন্তু যাদের সেটা নেই তাদের জন্য সুযোগ নেওয়ার দরকার নেই, আগে ফরজ সামলান, পরে নফল নিয়ে চিন্তা করেন। জি, আসসালামু আলাইকুম। দর্শক কে আছেন আমাদের সঙ্গে প্রশ্ন করতে পারেন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। চট্টগ্রাম থেকে বলতেছি মনসুর, আমার নাম আবুল মনসুর। জি আবুল মনসুর ভাইয়া, কি প্রশ্ন আছে আপনার? জি হুজুর, আমি একটা প্রশ্ন করতে চাই। যারা আমাদের বাংলাদেশের মধ্যে মাজার নিয়ে, মাজারের নামে যারা উপার্জন করে খায়, তাদের হালাল কতটুকু? ইসলামী শরীয়তে মাজারের গুরুত্ব আদৌ কি আছে? একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমাদের বাংলাদেশের মধ্যে যেগুলো ইসলামী ব্যাংক আছে, ইসলামী ব্যাংকে টাকা এফডিআর করে রাখলে এই এফডিআর এর টাকাটা মানে কতটুকু বৈধ হবে? যারা ওরা ব্যাংক থেকে যে প্রফিটটা দেওয়া হয়, ওই প্রফিটের টাকা কতটুকু? জি বুঝতে পেরেছি। দ্বিতীয় প্রশ্ন আছে, তৃতীয় প্রশ্ন। এই দুইটা প্রশ্ন ইনশাআল্লাহ আগামী নেক্সট অনুষ্ঠানে। জি ভাইয়া, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা শাইখের কাছ থেকে উত্তর জেনে নিচ্ছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। দর্শক কে আছেন আমাদের সঙ্গে প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। জি বোন, কি প্রশ্ন আছে আপনার? জি আমি আজকের একটা টপিকের উপরে প্রশ্ন করতে চাই। জি। প্রশ্নটা হলো, এই যে আমরা মুখ দিয়ে অনেক কথা বলে ফেলি, যেমন ধরেন এই যে একাধিক বিয়ে করার ব্যাপারে। জি। আমি একদিন বলেছিলাম যে আল্লাহ এই বিধানটা কেন রাখলো যে মুসলমান একাধিক বিয়ে করতে পারে, এই কথাটা আমার গুনাহ হলো কিনা বা আমি কিভাবে তওবা করতে হবে কিনা একটু জানাবেন। এটা আমার প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো, আমাদের মেয়েদের উমরার ক্ষেত্রে নিয়ম কানুন গুলো আমরা কিভাবে জানবো? মুআল্লিম বলে দিবেন না কোনো বইপত্র আছে, একটু জানালে উপকৃত হবে। মেয়েদের বিধানাবলী উমরার ক্ষেত্রে মেয়েদের বিধান কি? জি। আসসালামু আলাইকুম। দর্শক কে আছেন আমাদের সঙ্গে প্রশ্ন করতে পারেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বোন, কি প্রশ্ন আছে আপনার? হ্যালো ভাই, আমার প্রশ্ন হলো, আপনাদের অনুষ্ঠান যখন আমি দেখি তখন কি কোনো দোয়া পড়তে পারবো? আর একটা প্রশ্ন হলো, জি, একজন স্বামী তার স্ত্রীকে কোরআন নিয়ে শপথ করতে বলছে। কোরআন নিয়ে শপথ? তোমাকে এই কথাটা কোরআন হাতে নিয়ে কথাটা তোমাকে বলতে হবে, কিন্তু ওই কথাটা মিথ্যা। কিন্তু স্ত্রী স্বামীর ভয়ে মানে সংসার ভেঙে যাবে এরকম একটা অবস্থা, সে মিথ্যা কথা বলছে কোরআন নিয়ে, এখন তার কি করণীয়? আচ্ছা ঠিক আছে বোন, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা শাইখের কাছে উত্তর জেনেছি ইনশাআল্লাহ। আর একটা প্রশ্ন ভাই। জি বলুন। তানিয়া নামের অর্থ জানি, আপনারা অর্থ বলেন না, তাও তানিয়া নামটা ভালো কিনেছি। তানিয়া? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা শাইখের কাছে উত্তর জেনেছি ইনশাআল্লাহ। আমাদের অনেক প্রশ্ন জমা হয়েছে। আমাদের এক ভাই আবুল মনসুর জানতে চেয়েছেন যে যারা মাজারের নামে টাকা নেয়, উপার্জন করে, এটা জায়েজ কিনা, আসলে বৈধ কিনা? প্রিয় দর্শক, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনি মানে মাজার এবং শিরকের রাজধানী চিটাগাং লোকেরা কষ্ট নেবেন না, আমি তো চট্টগ্রাম পড়াশোনা করেছি। সবচেয়ে বেশি শিরক হয় চট্টগ্রামে, যেখানে মাজার সবচেয়ে বেশি বাংলাদেশের। সেই জায়গা থেকে আপনি একজন সচেতন মুসলিম, আপনি প্রশ্ন করেছেন। দেখুন, প্রথম কথা হলো যে মাজারের যে কাজগুলো হয় সেই কাজগুলো থেকেই তো উপার্জন হয়।
ওই কাজগুলো যদি বৈধ হয় তাহলে তাদের ওই মাজারের যারা খাদেম যারা আছেন তাদের উপার্জন বৈধ হবে। ওই কাজগুলো যদি বৈধ না হয় তাদের কাজ তাদের উপার্জন অবৈধ হবে। এখন মাজারে কি হয়? মাজারে মসজিদে যেই কাজ হয় সেটা ইবাদত। মাজারে মসজিদের কিছু কাজ হয়, সিজদা, এটা মসজিদে হওয়ার কথা, এটা মাজারে হয়, এটা তো হারাম, শিরক। মাজারে ওখানে গোলাপ জল আগরবাতি জ্বালায়, তারপরে মান্নত করে, তারপরে সেখানে নানান রকমের ওরস হয়, বিভিন্ন রকমের ছেলে মেয়ে নারী পুরুষ একসাথে জিকির হয়। এগুলো প্রত্যেকটা কাজ ইন্ডিভিজুয়াল। এর সাথে বিদআত আছে, এর সাথে শিরক আছে, এর সাথে নগ্নতা আছে, এর সাথে বেহায়াপনা আছে, এর সাথে আমাদের যে বাংলাদেশের যে শালীনতার যে মূল্যবোধ, সেই মূল্যবোধের সাংঘর্ষিকতা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এই যে মাজারে যে কাজগুলো হয় প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদাভাবে তিনি আমাদেরকে কঠোরভাবে বারণ করেছেন। যেমন মাজারে কী হয়, একসাথে নাচ গান হয়, নাচ গানকে হারাম করে দিয়েছেন। তারপরে নারী পুরুষের পর্দা লঙ্ঘন হয়, সেটাকে হারাম করা হয়েছে, পর্দাকে ফরজ করা হয়েছে। তারপরে সেখানে মানত করা হয়, আল্লাহ ছাড়া কারো নামে মানত করা হারাম, আল্লাহ ছাড়া কারো নামে কসম করা হারাম, আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না, সেখানে চাওয়া হয় ছেলে হচ্ছে না, বাবা অমুক ছেলে দাও। বাইজিদ বোস্তামির মাজারে গিয়ে সেই কচ্ছপের সেই ময়লাটা বাচ্চার মাকে খাওয়াচ্ছে যে খাইলে ছেলে হবে। খাও, তোমার চিন্তা নোংরা, তুমি নোংরাটাই খাবা, তোমার এটাই দুনিয়াতে শাস্তি। কি আশ্চর্য ব্যাপার! আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রত্যেক দিন আসমানে এসে, দুনিয়ার আসমানে এসে তিনি আমাদেরকে বলছেন যে আলা হাল মিন সাইলিন, আমার কাছে কেউ চাওয়ার মতো আছো কিনা, আমি দিয়ে দেব। তো আপনাকে আল্লাহ ডেকে ডেকে দিতে চাচ্ছেন, আপনি আল্লাহকে রেখে আপনি কেন চট্টগ্রাম যাচ্ছেন, কেন আপনি সিলেটের দরগায় যাচ্ছেন? এই জন্য মাজারে কোনো কিছু, মাজারে যে কাজগুলো চলে এগুলো কোনোটা বৈধ নয়, এখান থেকে উপার্জিত আয়ও বৈধ নয়। বাকি মাজারের প্রসঙ্গটা আসে যে মাজার ইসলামের সংস্কৃতি কিনা, আমরা এটা পরে আলোচনা করব। জি। প্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান নেক্সাস টেলিভিশনের ইসলামী প্রস্তুতিমূলক লাইভ অনুষ্ঠান ইসলামী জীবন বিধান। নিচ্ছে ছোট্ট আরেকটি বিরতির পর ইনশাআল্লাহ আমরা আবারও ফিরে আসবো। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিরতির পর আমরা আবার ফিরে এসেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান নেক্সাস টেলিভিশনের ইসলামী প্রশ্নোত্তরমূলক লাইভ অনুষ্ঠান বেকনা বেস্কেটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। শেখ বিরতির পর ফিরে এসেছি। আমরা শর্টলি কিছু উত্তর জানতে চাই আপনার কাছে যে একাধিক বিয়ে আল্লাহ কেন বিধানটা দিয়েছেন, এমন কথা যদি কেউ বলে অসন্তুষ্টি প্রকাশ থেকে, তার কি গুনাহ হয় বা কিভাবে তিনি ফিরে আসতে পারেন? জি, অবশ্যই এটা কাবিরা গুনাহ হবে, কারণ এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানের উপরে। আল্লাহ তাআলা আলাহুল খালক ওয়াল হুকম, আল্লাহর সৃষ্টি, আল্লাহ যেভাবে ইচ্ছা তিনি যেটা চাইবেন বৈধ করবেন, যেটা চাইবেন অবৈধ করবেন। এই পূর্ণ অথরিটি তার, এই পূর্ণ রাইটস তার জন্য রিজার্ভ, এবং তিনি যেটা করেন বান্দার কল্যাণের জন্য করেন, এটা বিশ্বাস রাখতে হবে আমাদেরকে। সেই জায়গা থেকে যে তিনি কেন মেয়েদেরকে 3টা সতীন সাথে নেওয়ার এই বিধানটা কেন দিলেন, এটাতে নারাজ হওয়া, অসন্তুষ্ট হওয়া, অসন্তোষমূলক বাক্য বলা, এটা একটা গুনার কাজ। বরং যারা এরকম কথা অসন্তুষ্টির প্রকাশ করেন বা বলেছেন তাদের উচিত আল্লাহর কাছে তওবা করা। আপনি আপনার সামনে সঙ্গতি নাই, তিনি করবেন না, তিনি করা জায়েজ নাই, সেটা ভিন্ন জিনিস। কিন্তু আল্লাহ বিধান দিয়েছেন, আল্লাহর বিধান নিয়ে কোনো অসন্তুষ্টি প্রকাশ করা যাবে না। এটা এমনকি ইমানের জন্য হুমকি স্বরূপ। বিরক্তি প্রকাশ করা যাবে না, বিরক্তি। একটি প্রশ্ন করেছেন যে মেয়েদের ওমরার বিষয়ে জানতে চেয়েছেন। আচ্ছা, তিনি জানতে চেয়েছিলেন যে এরকম বাক্য তিনি বলেছেন, তার তাওবাটা কিভাবে করা উচিত। আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ, এটা আমি ভুল করে বলেছি, আল্লাহ তোমার প্রত্যেকটা বিধান কল্যাণ কর, আমি তোমার কাছে ক্ষমা চাই, কখনো এরকম কথা বলবো না, এইটুকুই এনাফ। আল্লাহ দয়ালু। মেয়েদের ওমরা সম্পর্কে তিনি জানতে চেয়েছেন যে মেয়েরা যদি ওমরায় যায় তাহলে কি তিনি কি বই দেখে দেখে করবেন, না তিনি মুআল্লিমকে নির্দেশনা ফলো করবেন? দেখুন, আপনি তো মাহরামের সঙ্গে যাবেন, সবাই মুআল্লিমকে ফলো করবে, আপনি মুআল্লিমকে ফলো করবেন। আর দোয়া দরুদ যেগুলো, সেগুলো তো নিজে নিজে করবেন। এই জন্য ওমরায় যাওয়ার আগে, হজে যাওয়ার আগে পর্যাপ্ত স্টাডি করে যাওয়া উচিত, বিধিবিধানগুলো জেনে যাওয়া উচিত। ওমরা তো খুবই সহজ, মাত্র 4টা জিনিসের নাম, তো ওই 4টা জিনিস শিখে গেলে হয়ে গেল। তো এগুলো শিখে তারপরে যাবেন। জি, এক বোন জানতে চেয়েছেন যে অনুষ্ঠান চলাকালে যে দোয়া করা যাবে কিনা, অনুষ্ঠান চলাকালে দোয়া করা। প্রথম কথা হলো যে আপনি দোয়া করার জন্য 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা থাকলো বাকি, আমাদের অনুষ্ঠানে 1 ঘন্টা, অন্য সময় করেন। দেখুন, অনুষ্ঠানের সময় আপনি দোয়া কেন পড়বেন? অনুষ্ঠান যদি আপনি এলেম শেখার নিয়তে শেখেন, এটা যেহেতু প্রশ্নোত্তরমূলক একটা মানে আমাদের অনুষ্ঠান প্রোগ্রামটা, এটা একটা পুরো এলেমের একটা মজলিস, এটা ভার্চুয়াল ডিজিটাল একটা মজলিস। তো এলেমের মজলিসে ফেরেশতারা ঘিরে থাকে এবং অনেক ফজিলত। তো
তো আপনি তো অলরেডি জিকিরে আছেন, এলেমের মধ্যে আছেন, এখন আলাদা জিকির কেন করবেন? আর জিকির করলে মনোযোগ দিয়ে করা উচিত। আপনি এখন এই জিকির করেন, এই জিকির যখন করবেন না তখন আপনি আল্লাহর জিকির করেন। দুই দিকে মনোযোগ দেওয়া কঠিন আসলে, কঠিন এবং জিকিরের শিষ্টাচার পরিপন্থী এটা। জি হ্যাঁ, আপনি একটা জানতে চেয়েছেন যে কোরআন নিয়ে শপথ করেছেন, যে স্বামী বাধ্য করেছেন, না হলে তাকে বাধ্য করেছেন মিথ্যা কথা বলতে। প্রথম কথা হলো যে তিনি আল্লাহর কাছে তওবা করবেন, এটা আল্লাহ কোরআনে বলেছেন, ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুন বিল ঈমান। কোরআনে আয়াত আছে যে কাউকে কুফরি বাক্য বলতে বাধ্য করেছে, তার অন্তরে ঈমান আছে কিন্তু মুখ দিয়ে বলতে বাধ্য করেছে, না আমি নবীকে মানি না, আবার নাউজুবিল্লাহ, বা আমি আল্লাহকে মানি না, তো এটার দ্বারা তার ঈমান চলে যাবে না, এটা তার মনের কথা নয়। তো এই জন্য আপনি যে কোরআন নিয়ে কসম করেছেন মিথ্যা কথা, সেটার দ্বারা আপনার গুনাহ হবে না, আপনার স্বামীর গুনাহ হবে। আপনি আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ, আপনি তো জানেনই যে আমার অন্তরে কথা না এটা, আমি বাধ্য হয়েছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। বরং আপনার স্বামীর জন্য ক্ষমা চান, যে আল্লাহ আমার স্বামী যে এরকম গুনার কাজ আমাকে করালো, আপনি তাকে ক্ষমা করেন। আপনার এটা নিয়ে টেনশনে কিছু নেই, এটা স্বামী সম্পূর্ণ এটার জন্য দায়ী হবেন, যেহেতু সে বাধ্য করেছে। জি, উনি অপরাধী। ইসলামিক এফডিআর করে যে টাকা পাওয়া যায় সেটা বৈধ কিনা? আচ্ছা, ইসলামী ব্যাংক যেগুলো আছে সেগুলো তো তারা, ইসলামী ব্যাংকগুলোর মধ্যেও সবাই ইসলামী নিয়ম ফলো করে বললেও সবাই আসলে যথাযথভাবে ফলো করে না। তাই আপনি একটু সচেতনভাবে, যেগুলো মানে বেশির থেকে বেশি যারা আলেমদের নির্দেশনায় চলে, যারা একটু ভালো করে ফলো করার চেষ্টা করে, একটু জেনে শুনে বুঝে তারপরে আপনি এফডিআর করবেন। আর এফডিআর করার পরে এফডিআরের টাকা নেওয়া যায়, অধিকাংশ আলেমের এটাই মত, যেহেতু ইসলামী ধারার ব্যাংকিং। কিন্তু সতর্কতা, তাকওয়া হলো সেটা না খাওয়া, সেটা নিয়ে আপনি দান করে দিবেন আর কি। আর যদি এরকম আপনি নিজে অভাবী, আপনার আর কোনো মাধ্যম নেই, তাহলে আপনি ইসলামী ব্যাংকের এফডিআর আপনি খাইতে পারেন। এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন, কিন্তু মাসালা হলো জায়েজ, মাসালা হলো জায়েজ। কিন্তু আমি সবাইকে বলি যে আপনার যদি আল্লাহ রাব্বুল আলামিন এই মোটামুটি 20,000 টাকার প্রফিট না খেলে আপনার কোনো সমস্যা নেই, তাহলে আপনি খেয়েন না, এটা গরিবকে দিয়ে দেন, এটা সতর্কতা। জি, আমাদের এক বোন জানতে চেয়েছে, যদি আমরা নামের উত্তর দিই না, এই প্রশ্নের উত্তর দিই, তানিয়া শব্দের অর্থ কি? আসলে তানিয়া নামটা তো আরবি নয়, আপনি যদি আরবি বানাতে চান এটাকে, তো ওটাকে স বানিয়ে ফেলতে হবে, বা দন্ত স, সানিয়া। সানিয়া মানে দ্বিতীয়, সানিয়া স্নাইন আল্লাহ কোরআনে বলেছেন। তো এই আর তানিয়া নামটা আরবি নয়, যে কারণে এটার অর্থ, তানিয়া শব্দ আমি যদি একটু শেয়ার করি, সেটা যে ল্যাটিন ভাষায়, রুশ ভাষায় এই শব্দটি পাওয়া যায়, তার অর্থ হচ্ছে গৌরবময় নারী, মানে আরবি না, আরবি হলে আমরা বলতে পারতাম। আর আরবির ক্ষেত্রে আমরা নামের ক্ষেত্রে বলবো যে সবাই আনকমন অর্থ খোঁজে, আনকমন উচ্চারণ খোঁজে, এই প্রবণতা ভালো নয়। বরং আপনি কোরআন সুন্নাহর শব্দ দিয়ে নাম রাখুন, এবং নবী, সাহাবী, আল্লাহ প্রিয় ব্যক্তি, তাদের নামের সঙ্গে নাম মিলিয়ে রাখা উচিত, সেটা ফলো করা উচিত। ইসলামে মাজারের কোনো গুরুত্ব আছে কি? ইসলামে মাজারের কোনো গুরুত্ব নেই, মাজারে কি নিয়ে গেলেন সেটার গুরুত্ব আছে, অর্থাৎ আমলের গুরুত্ব আছে। দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আলী রাদিয়াল্লাহু তাআলাকে পাঠাচ্ছিলেন এক জায়গায় প্রশাসক হিসেবে, পাঠানোর সময় বলছেন 4টা জিনিস, তার মধ্যে একটা বলছেন ওয়ালা কাবরান মুরতাফিআন ইল্লা সাওয়াইতা, যত উঁচু কবর পাবে সবগুলোকে সমান করে দেবে, কবরের উপর কোনো স্থাপনা করা জায়েজ নাই। আর মাজার মানে হলো কবরের উপর স্থাপনা, এটা সম্পূর্ণ ইসলাম পরিপন্থী, শিরক এবং বিদআতের একটি আখড়া, উৎপত্তি স্থল। আপনাকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই আমাদের সময় দেওয়ার জন্য, জাযাকাল্লাহু খাইরান। আপনাকে শুকরিয়া। প্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান নেক্সাস টেলিভিশনের ইসলামী প্রস্তুতিমূলক লাইভ অনুষ্ঠান ব্রেকফাস্ট বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। আমরা আজকের পর্ব এখানে শেষ করছি, আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।